আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমন ধান চাষ করার জন্য ধানের চারা উৎপাদন করার জন্য এই জায়গাটা প্রস্তুত করা হয়েছে। তো এই জায়গাটাতে আমরা আমন ধানের চারা প্রস্তুত করব এবং চারাগুলো এখানে পানি দিয়ে জায়গাটাকে কাদা করে তারপর আমরা এখানে চারা রোপণ করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং দেখতে থাকবেন চারাগুলো কীরকম হয়, কীভাবে করি বিস্তারিত আপনাদেরকে সব ডিটেলস আমি জানাবো। মাটিটাকে এভাবে আমরা আলাদা করে নিয়েছি, তারপর পানি দিব, পানি দিয়ে তারপরে আমরা প্যাক করব, কাদা করে তারপরে আমরা ধানের চারাগুলো ছিটিয়ে দেব। ধানের চারাগুলো আমরা আগে জার্মিনেশনে দেওয়া হয়েছে। যখন জার্মিনেশন হবে এবং মুখগুলো ফেটে গ্রা আসবে, যখন এখান থেকে অঙ্কুরোদ্গম শিকড় বের হবে, তখন আমরা ওই ধানের বীজগুলোকে প্যাকের মধ্যে এখানে ফেলে দেব এবং দেওয়ার পর কী সার দিতে হবে, শীতের মধ্যে কীভাবে তাড়াতাড়ি বড় করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সবাই সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি আইব কবে? পানি এবার 15 তারিখে তাই ভরবো পানি। 15 তারিখে আইলে এখন তো আরো 15-20 দিন আছে, বরাবর 25 দিন হইলে তো জ্বালা তুলে নিয়ে যাবে পারফেক্ট সময়। একটু বড় হলে দুগাই মেরে দেবো না তো একটু তাই। হ্যাঁ, কুয়াশা তো এবছর কারণ ইউরিয়া মাইরা জ্বালা এলাইছি কে জ্বালাইছে? তো বাইরলাম বাই জ্বালাইছে, আমার আর কম ক্লিয়ার। দেখো আরে মুরগি তো খাইয়া লাই আলিফ, এনো আয় তোর, আমি কইছি এনো আইতে, তুই গেলি কোথায়?